প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এক আজকে নারী সমাজের ভিতরে কিছু দুঃখী নারী রয়েছে। তাদের দুঃখ কেন বেড়ে যায় বা তারা দুঃখে কেন পড়ে, আমরা এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা এক শ্রেণীর নারী রয়েছে, তারা যখন স্বামীর ঘরে বা তার হাজবেন্ডের সাথে সংসারে আবদ্ধ থাকে বা দাম্পত্য জীবনে যখন আবদ্ধ থাকে, তখন তারা একটু স্বামীর বাড়িতে একটু আহ তাদের ক্ষমতাটা একটু বেশি দেখানোর চেষ্টা করে। তাদের ক্ষমতা বেশি দেখার কারণে, তাদের অহংকারটা একটু বেশি দেখার কারণে তারা কিন্তু এক সময় তার হাজবেন্ড বা তার শ্বশুরবাড়ির জনগণ কিন্তু এক সময় তার উপর মনের যে একটা ভালোবাসা রয়েছে, সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হতে হতে থাকে। আর ওই শ্রেণীর মহিলা আবার আরেকটা কাজ করে থাকে, তারা বাপের বাড়ির মানুষকে বেশি উপরে রাখতে চায়, শ্বশুর বাড়ির মানুষকে একটু সম্মান কম করতে চায়, শ্বশুর বাড়ির মানুষের সাথে যোগাযোগ কম রাখতে চায়, শ্বশুর বাড়ির মানুষ কি খেয়েছে না খাবে নাকি কেমন চলছে সেই বিষয়ে কিন্তু তারা কোনো খোঁজ খবর রাখতেই চায় না, শুধু রাখতে চায় না। তারা বাপের বাড়িতে যে কি আছে, বাপের বাড়ি নিয়ে কিন্তু তারা ব্যস্ত থাকে। এই কাজটি যখন হতে থাকে, তখন যে ছেলের সাথে তারা আহ সংসারে আবদ্ধ থাকে বা দাম্পত্য জীবনে তাদের একটি প্রভাব পড়ে। তারা এই কাজটি ছেলে পক্ষ তখন মাইন্ডে নেয়। এভাবে কিন্তু এক সময় তাদের সংসার বা তাদের দাম্পত্য জীবন কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরেক শ্রেণীর নারী রয়েছে, তারা যদিও শ্বশুর বাড়িকে যেভাবে সম্মান করে, বাপের বাড়ির লোকজনকেও একইভাবে সম্মান করে থাকে, কিন্তু তারা ওই যে নারীদের ভিতরে যে একটা প্রভাব রয়েছে, তারা বেশিরভাগ বখাটে ছেলেদেরকে বেশি পছন্দ করে থাকে। এই কারণে তারা তাদের হাজবেন্ড গুলো কিন্তু বেশিরভাগ আপনার নেশাগ্রস্ত হয়ে থাকে। এই নেশাগ্রস্ত হাজবেন্ডকে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে তারা বাপের বাড়িতে চলে যেতে বাধ্য হয়। বাপের বাড়িতে যখন চলে যেতে বাধ্য হয়, বাপের বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন এভাবে কিন্তু চলতে থাকে। যখন এভাবে চলতে থাকার সময় এক সময় কিন্তু তাদের উপর তাদের কিন্তু আদর যত্ন বা কমতে থাকে। এই যে চাই না, কর ভাষায় কথা বলে থাকে, কিন্তু অন্য পুরুষের সাথে যখন কথা বলে, তখন মনে হচ্ছে যে তাদের মুখের ভিতর থেকে মধু বের হচ্ছে। এই শ্রেণীর মানুষ, এই শ্রেণীর নারী কিন্তু এক সময় তার হাজবেন্ড থেকে বা আল্লাহর তরফ থেকে তার হাজবেন্ডের ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে আজকের আলোচনাটি শেষ করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজে গিয়েছিলেন, মেহরাজে যাওয়ার পরে তাকে জাহান্নাম এবং জান্নাত দেখানো হচ্ছিল। জাহান্নাম এবং জান্নাত যখন দেখছিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একটি প্রশ্ন করেছিলেন যে, এ আল্লাহর জিবরাইল, আমি জাহান্নামে বেশিরভাগ নারী দেখতে পাচ্ছি, আমাদের বোনরা কেন আজকে এই জাহান্নামে বেশিরভাগ নারী কেন জাহান্নামে রয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে এই নারীরা, বেশিরভাগ নারী তার স্বামীর সাথে কুফরি করে থাকে। এখন কুফরি বলতে কি জিনিস? কুফরি হচ্ছে অহংকার। কুফরি হচ্ছে যে স্বামী যা দেয় বা তার স্বামীর যে ইনকাম বা তার স্বামীর যেটাকে পছন্দ করে, সেটাকে সে পছন্দ না করে সে অন্যটাকে পছন্দ করে। তার স্বামী যদি টাকা না থাকে, তাকে খারাপ ভাষায় কথা বলা হয়। কিন্তু বলে, আপনি সারা জীবন যদি তার স্বামী ভালো কিছুও দিয়ে থাকে, তারা একটু যদি কিছু না পেয়ে থাকে, তখন তারা বলে থাকে যে এই বেটার ঘরে এসে আমি কিছুই পেলাম না, এই বেটার ঘরে আসে আমি একটু শান্তি পাইলাম না, এই বেটার ঘরে এসে আমি একটু সুখ পাইলাম না। তখন এভাবেই কিন্তু তারা আল্লাহর তরফ থেকে কিন্তু তাদের ভিতরে কষ্ট আসতে থাকে। আবার অন্যদিকে এক শ্রেণীর নারী রয়েছে, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের চলাফেরা, তাদের দাম্পত্য জীবনে কোনো জায়গাতেই কিন্তু তাদের কোনো প্রবলেম নেই। তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিনকে মানার চেষ্টা করে এবং তারা যা পায় তাতে শুকরিয়া আদায় করে। এই সংখ্যক নারী কিন্তু একেবারে কম। দর্শক, আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।